আসসালামু আলাইকুম। আজ 21 মে 2017 রোজ রোববার। আমন্ত্রণ এটিভি বাংলা সংবাদে, সাথে আছি আমি হাসান হাফিজ। শুরুতেই সংবাদ শিরোনাম। মালয়েশিয়ায় দালাল চক্রের নির্যাতনে নিহতদের কবরে আনুষ্ঠানিক জিয়ারত ও খুনি হত্যার পলাতক আসামিদের গ্রেপ্তারের আবেদন নাকচ। চীনের যুদ্ধজাহাজ বার্মায় সামরিক মহড়ায় অংশগ্রহণ এবং মংডুর ডিওলতলিতে পুলিশি তাণ্ডব, রোহিঙ্গাদের বসতবাড়ি ভাঙচুর। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মালয়েশিয়ায় দালাল চক্রের নির্যাতনে নিহত রোহিঙ্গাদের গণকবরে আনুষ্ঠানিক জিয়ারত করেছে দেশটিতে বসবাসরত রোহিঙ্গা শরণার্থী, স্থানীয় মুসলিম সম্প্রদায় ও মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরা। আজ রবিবার স্থানীয় সময় বেলা 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মৃতদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। সূত্র জানিয়েছে, 9 অক্টোবরের পর বার্মার সেনাবাহিনীর নৃশংসতা থেকে বাঁচতে আরাকানের রোহিঙ্গারা বিভিন্ন ধাপে দেশান্তর হয়েছিল। বার্মার প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ ও ভারতে স্থলপথে পাড়ি জমালেও মালয়েশিয়া ও থাইল্যান্ডে যেতে পাড়ি দিতে হয় দীর্ঘ জলপথ। এই জলপথকে টোপ বানিয়ে এক শ্রেণীর দেশীয় ও বিদেশীয় অসাধু দালাল চক্র রোহিঙ্গাদের ফাঁদে ফেলে কোটি টাকার মুক্তিপণ বাণিজ্য তৈরি করে। সূত্র আরও জানিয়েছে, থাইল্যান্ডের সীমান্তের আশেপাশে দালালরা তৈরি করেছিল বিরামঘর। এসব বিরামঘরে দেশান্তর রোহিঙ্গাদের বন্দী করে রাখা হয়েছিল। মুঠোফোনে যোগাযোগের মাধ্যমে যাদের স্বজনরা দালালদের চাহিদা মতো অর্থ দিতে পেরেছে, শুধু তাদেরই মুক্তি মিলেছে। আর মুক্তিপণ দিতে অক্ষমদের দিনের পর দিন নৃশংসভাবে শারীরিক, মানসিক ও জৈবিক টর্চার করেছে দালালরা। খাদ্য ও চিকিৎসার অভাবে মারা গেছে শত শত রোহিঙ্গা। মৃতদের কাতারে বাংলাদেশের নাগরিকও ছিল বলে জানা গেছে। এটিভি প্রতিনিধি জানিয়েছে, এই চিহ্নিত কবরগুলো সেসব দুর্ভাগা রোহিঙ্গা নারী পুরুষের যারা বার্মার সেনাবাহিনীর হাত থেকে বাঁচার আকুতি নিয়ে দেশান্তর হয়েও বাঁচতে পারেনি। বার্মার ক্ষমতাসীন সরকারের উপদেষ্টা ও বিখ্যাত মুসলিম আইনজীবী ও খুনি হত্যার পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য করা আবেদন নাকচ করে দিয়েছে আদালত। উকুনির পক্ষের আইনজীবীর করা এই আবেদন আজকের কার্যদিবসে ইয়াঙ্গুন হাইকোর্ট নাকচ করে দেয়। সূত্র জানিয়েছে, ইতিপূর্বে উকুনি হত্যার সাথে সরাসরি জড়িত একজন সহ মোট 4 জন আসামিকে ধরতে সক্ষম হয়েছে পুলিশ, কিন্তু কোনো এক অজানা কারণে এই মামলাটির বাকি আসামিদের গ্রেপ্তার করছে না প্রশাসন। এ কারণেই মামলার বাদীপক্ষের আইনজীবী পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন আদালতে, কিন্তু আদালতও আবেদনটি মঞ্জুর করেনি। বাদীপক্ষের আইনজীবী সাংবাদিকদের বলেন, উকুনি হত্যা মামলাটির অগ্রগতি না হওয়ায় আমরা আশাহত। আসামি গ্রেপ্তারের প্রশাসনের নীরব ভূমিকাও প্রশ্নের সম্মুখীন। চীনের বেশ কয়েকটি যুদ্ধজাহাজ বৃহস্পতিবার বার্মায় গেছে। এসব যুদ্ধজাহাজ কোনো অঘটন ঘটানোর জন্য নয়, বরং যোগাযোগ, অনুসন্ধান ও উদ্ধার সহ বিভিন্ন সামরিক মহড়ায় অংশ নিতে ইয়াঙ্গুনে পৌঁছেছে। শনিবার চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে মুখপাত্র ও কিয়ান বলেন, বার্মার সঙ্গে কৌশলগত সম্পর্ক শক্তিশালী করা সহ পারস্পরিক সহযোগিতা বাড়াতে আগ্রহী রয়েছে চীন। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার উপর জোর দেন তিনি। এর আগে চলতি সপ্তাহে প্রথম দিকে চীনের বেল্ট অ্যান্ড রোড ফোরামে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং বার্মার পররাষ্ট্রমন্ত্রী এবং বেসামরিক সরকারের প্রধান অং সান সু চির সঙ্গে বৈঠক করেন। বার্মার সাবেক জান্তা সরকারের সঙ্গে ঐতিহাসিক ঘনিষ্ঠ সম্পর্ক ছিল চীনের। দেশটিতে আংশিক গণতান্ত্রিক প্রক্রিয়া শুরুর পর আঞ্চলিক কৌশলগত কারণে বেসামরিক সরকারের সঙ্গেও সম্পর্ক জোরদার করার আগ্রহ প্রকাশ করে বেইজিং। চীনের সব আবদার রক্ষার চেষ্টা করলেও সম্প্রতি রোহিঙ্গা ইস্যু সমাধানে চীনের মধ্যস্থতা করার আগ্রহকে সরাসরি প্রত্যাখ্যান করে বার্মা। এ ঘটনার কোনো প্রতিক্রিয়া দেখায়নি চীন। তবে কি ব্যবসায়িক ও আঞ্চলিক সম্পর্ক জিয়ে রাখতে মানবিকতাকে পদদলিত করবে চীন? এমন প্রশ্ন আসাটাই স্বাভাবিক। মংডু জেলার ডিওলতলি নামক রোহিঙ্গা গ্রামে তল্লাশির নাম করে তাণ্ডব চালাচ্ছে বর্মী পুলিশ। আজ রোববার গ্রামটির অন্তত 12টি রোহিঙ্গা বসতবাড়ি ভাঙচুর করা হয়েছে।
সূত্র জানিয়েছে, দুপুরের পর থেকে স্থানীয় পুলিশ ফাঁড়ির প্রায় ৩০ জন সদস্য গ্রামটিতে হানা দেয়। এ সময় নিরীহ রোহিঙ্গাদের বাড়িঘরে তল্লাশির নামে ভাঙচুর চালায়। অস্ত্র লুকিয়ে রাখার অভিযোগ এনে ঘরের মেঝে খনন করে ফেলে। খবর পাওয়া পর্যন্ত 5টি ঘর তছনছ করে ফেলেছে পুলিশ। ঘিরে রেখেছে আরও বেশ কিছু ঘর। এসব ঘরেও ভাঙচুর চালানো হবে বলে ধারণা প্রত্যক্ষদর্শীদের। ডিওলতলিতে পুলিশি তাণ্ডবের খবর ছড়িয়ে পড়লে আশেপাশের রোহিঙ্গাদের মাঝে আতঙ্ক বিরাজ করে। অনেকে ভয়ে গা ঢাকা দিচ্ছে। অনেকে ধারণা করছে প্রশাসন একের পর এক কৌশল পাল্টিয়ে নির্যাতন করছে, যাতে রোহিঙ্গারা ভয়ে দেশ ত্যাগ করতে বাধ্য হয়। দর্শক, সংবাদ শেষ করার আগেই শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মালয়েশিয়ায় দালাল চক্রের নির্যাতনে নিহতদের কবরে আনুষ্ঠানিক জিয়ারত ও খুনি হত্যার পলাতক আসামিদের গ্রেপ্তারের আবেদন নাকচ। চীনের যুদ্ধজাহাজ বার্মায় সামরিক মহড়ায় অংশগ্রহণ এবং মংডুর ডিওলতলিতে পুলিশি তাণ্ডব, রোহিঙ্গাদের বসতবাড়ি ভাঙচুর।